হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা খুব সামনে। তো সেই অনুযায়ী আমরা 10টা ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করেছি, যেটার হচ্ছে এই হচ্ছে দেখো ডেট। টেস্ট 1 হচ্ছে 3 তারিখ, টেস্ট 2 করে 10টা টেস্ট হচ্ছে তুমি অ্যারেঞ্জ করা হয়েছে। এবং এই ডেট অনুযায়ী দুপুর 12টাতে হচ্ছে মক হচ্ছে। মকটা তুমি কোথায় পাবে? মকটা তুমি পাবে হচ্ছে ভাই আমাদের অ্যাপটা ডাউনলোড করলে তুমি এই ফ্রি টেস্ট সিরিজ অপশানে গেলে এখানে হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের পুরো কমপ্লিট মক টেস্ট হচ্ছে টাইম ধরে, এবং তার যে ম্যাথের যে কোশ্চেনগুলো আমি দিয়েছি সেইগুলো হচ্ছে আজকে আমরা সলভ করব। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই প্রথমেই, ভাই তোমার প্রত্যেকটা অঙ্কই মনে হবে, প্রত্যেকটা প্রশ্ন দেখলেই মনে হবে যে এগুলো তো সব আমি পারবো, কিন্তু আসল খেলাটা হচ্ছে ভাই কোথায়? টাইম ম্যানেজমেন্টে। সেটা নিয়ে আমরা পরবর্তীকালে একটা ভিডিও বানিয়ে দেবো যে তুমি পরীক্ষা হলে টাইম কীভাবে কোন কোন কিছু ছোটো ছোটো অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচগুলো নিলে অনেকটা টাইম তোমার কাছে বেঁচে যাবে। মানে তুমি যে এই যে পরীক্ষা দিয়ে মনে হচ্ছে না যে 85টা কোশ্চেন 1 ঘন্টাতে করা যাচ্ছে না, 100টা প্রশ্ন 1 ঘন্টাতে করা যাচ্ছে না, আরও একটু টাইম বেশি হলে ভালো হতো। তো ওটাকে কীভাবে অ্যাপ্রোচ নেওয়া যায় সেটা আমরা কোনো একটা সময় আলোচনা করব। দেখো, ম্যাথগুলো তোমরা অলরেডি কমপ্লিট করে সাবজেক্ট মানে তুমি টপিক ওয়াইজ পড়েছো। যেভাবে পরীক্ষা হলে শর্টকাটে বিভিন্ন ধরনের জিনিসগুলো অ্যাপ্লাই করে ইউনিট ডিজিট, ডিজিটাল সাম প্লাস আদার্স কিছু যে স্ট্র্যাটেজি বা মানে তুমি বলতে পারো অঙ্ক করার পদ্ধতি যেগুলো হতে পারে যাতে সময়টা বাঁচানো যায়, আমরা কিন্তু 30টা প্রশ্ন সেইভাবেই করব। ঠিক আছে ভাই, চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মেনসুরেশন থেকে দিয়েছি। 6 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি কঠিন গোলক থেকে কতগুলো গোলাকার কঠিন মার্বেল তৈরি করা যেতে পারে যার প্রতিটির ব্যাসার্ধ হচ্ছে 0.3। প্রথম কথা হচ্ছে আমাদের যে বড় গোলকটা আছে তার আয়তন কত হবে? তার আয়তন দেখো কত হবে, 4/3 পাই আর কিউব, তাই তো? আর কিউব মানে হচ্ছে দেখো আর কিউবকে আমরা এভাবে লিখবো 6 × 6 × 6। আর প্রত্যেকটা ছোট ছোট গোলকের যদি ভলিউম ধরি সেটা কত হবে? সেও দেখো 4/3 পাই আর কিউব মানে হচ্ছে দেখো 0.3 × 0.3 এরকম করে হবে। কতগুলো গোলকের আয়তনের সঙ্গে এটা সমান? আমরা জানি এন সংখ্যকের সঙ্গে। তার মানে সেই এন সমান সমান আমরা এখানে একবারেই লিখব 4/3 পাই। এটাকে লেখারও কোনো দরকার পড়বে না পরীক্ষাতে, তোমার কাছে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে। জাস্ট তুমি এইটাই বসাবে 0.3 ইন্টু দেখো 0.3 ইন্টু দেখো 0.3। তাহলে এখান থেকে একবার এগুলো বাদ গেল, আর 0.3টে তুলে দিলে উপরে হচ্ছে কি হলো স্যার? 1000 হলো। আর 3-এ কাটলে দেখো 3 × 2 = 6, 3-এ কাটলে 3 × 2 = 6, আর 3-এ কাটলে দেখো 3 × 2 = 6। তাহলে অ্যান্সার কত হলো? 8, আর এখানে 1000, কারেক্ট অ্যান্সার হচ্ছে 8000। ঠিক আছে, তো এইটাকে তুমি সিম্পল পরীক্ষাতে একবারে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি লিখবে যে বড় গোলকটার ভলিউম স্যার কত? আমরা লিখব 6 × 6 × 6, কারণ 4/3 পাই বাদ যাবে। আর ছোটোগুলোর ভলিউমটা কি হবে? 0.3 ইন্টু দেখো 0.3 ইন্টু হচ্ছে 0.3। এই 3টে দশমিক তুলে দিলে উপরে কত হবে? 1000। ঠিক আছে, এবারে কাটো 3 × 2 = 6, 3 × 2 = 6, আর দেখো 3 × 2 = 6। তাহলে সেখান থেকে আমি পাবো 8000 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, একজন দোকানদার 2000 টাকা মূল্যের একটি পণ্যের উপর ধারাবাহিকভাবে 20% এবং 15% ছাড় দেয়, সে পণ্যটি কত দামে বিক্রি করে? দেখো, জিনিসটার দাম হচ্ছে স্যার কত টাকা? 2000 টাকা। প্রথমে যদি ও 20% ছাড় দেয়, জিনিসটার দাম কত হবে? 80 বাই হচ্ছে 100 হবে। তারপরে যদি 15% ছাড় দেয় কত হবে বলো? 85 বাই হচ্ছে স্যার 100। এবার দেখো সিম্পলিফাই করি, দেখো দুটো শূন্য বাদ যাবে, আর এখানকার দুটো শূন্য বাদ দাও। এবার দেখো এখানে তুমি একটা কাজ করতে পারো, এখানে দেখো 4 আছে, 6 আছে, এখানে 0 আছে, আর এখানে 0 আছে। তাহলে দেখো এখানে পুরোটা থেকে 17 × 5 = 85 হবে, তাই না? 17 × 5 = 85, একটা 5, আর এখানকার একটা 2-এর জন্য 0। দেখো আর 8 × 5 = 40, দেখো সেই দুটো কিন্তু 0 চলে আসছে। ঠিক আছে, তাহলে তাই জন্য আমরা কি করব? আমরা এখানে এখানে ভুল করেছি আমি। এটা হচ্ছে দেখো 17 × 5 = 85, তাই না? এই 5 আর 2-এর জন্য একটা 0 আসবে। দেখো 8 7 হচ্ছে 56-র জন্য হচ্ছে 6, এখানে 6 কোথায় আছে? এইখানে আছে। কারেক্ট অ্যান্সার করবো দেখো সি। ঠিক আছে, এবার তুমি এটাকে গুণ করতে পারো নর্মালি। গুণ করলে কত হবে? দেখো 5 17 আর 8 গুণ করলে কত হবে? 136 হবে। ঠিক আছে, আর এখানকার 0 হলো। ওকে, চলো নেক্সট দেখো ভাই। দেখো 10 বছর আগে এক ছেলের বয়স ছিল তার বাবার বয়সের 1/8 ভাগ। এখন তার বয়স তার বাবার বর্তমান বয়সের 9/37 ভাগ। বাবার বর্তমান বয়স নির্ণয় করো। ভালো করে বোঝো, ছেলের বয়স যা হবে বাবার বয়সের 37 ভাগের মধ্যে 9 ভাগ। তার মানে এখান থেকেই আমরা পাচ্ছি বাবা
এবং যদি তুমি সান দেখো, বাবা হচ্ছে যদি 37 হয়, ছেলে কত হবে? 9 হবে। তাহলে 37 এটা হচ্ছে প্রেজেন্ট এজ, তাহলে 37-এর মাল্টিপলটাই হবে কি বাবার বয়স। 37-এর মাল্টিপল একমাত্র আছে দেখো 74। কারেক্ট অ্যান্সার আমরা করবো হচ্ছে বি। ঠিক আছে। আর না হলে তুমি যদি প্রপার ওয়েতে করতে যাও, তুমি দেখো আমরা যদি এখানে গুণ করি 2 দিয়ে, কত হবে দেখো 74 হবে। আর এটা কত হবে দেখো 18 হবে। এবারে আমরা অপশান বসিয়ে চেক করলাম। এবার দেখো এখানে কি বলেছে 10 বছর আগে, তাহলে 10 বছর আগে বাবার বয়স কত ছিল? 64। 10 বছর আগে ছেলের বয়স ছিল কত বলো? 8। তাহলে তাদের সিম্পলিফাই করো, 1:2 দেখো কত হবে বলো? 8, যেটা হচ্ছে তোমার এইখানে দেওয়া আছে। ঠিক আছে। নেক্সট দেখো, মোহন প্রথম বছরে তার বিক্রয়ের পরিমাণ 12% এবং দ্বিতীয় বছরে 15% বৃদ্ধি পান, যার সাথে তার বর্তমান বিক্রয় হচ্ছে এত টাকা। 2 বছর আগে তার বিক্রয় কত ছিল? কিভাবে করব? বর্তমান দাম স্যার কত আছে? 128,800। জিনিসটার দামটা প্রথমবারে বেড়েছে 12%, তাহলে আগে কত ছিল? আগে ছিল হচ্ছে স্যার 100/112। দেখো জিনিসের দাম হচ্ছে এক্স, যদি 12% বেড়ে যায় তুমি এটা করতে না 112/100 করতে, তাহলে বেড়ে হচ্ছে জিনিসটা এটা হতো। এটা থেকে যখন এটা যাব, এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কী হবে? উল্টে যাবে। এখানে দেখো কী আছে? 15% বৃদ্ধি পায়, তাহলে এর ক্ষেত্রেও কী হবে? 100 দেখো কত? 115। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো। ঠিক আছে ভাই। দেখো 4-এ দেখতে পাচ্ছি 4-2 8, 4-8 32। 4-এ কাটো, দেখো 4-3 12, 4-2 8, 4-2 8। ঠিক আছে স্যার। এবার দেখো আবার 2-এ যাবে, 2-1 2, 2 14। দেখো 2-1 2 6 12, 2-1 2। ওকে। এরপরে দেখো 7-এ কাটছে, 7-2 14, 7-2 14, 7-3 21। এটা কিসে যাবে? 5-এ, তাই তো? 7-5 35, 5-2 10 11। এটা পুরোপুরি 5-এ কাটছে, তাহলে 5-2 10 যদি হয় তাহলে একটা শূন্য বাদ গেল, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 1000, তাই তো? এখানে 2টো শূন্য, 3টে শূন্য, এখানকার 2টো শূন্য, দেখো 5টা শূন্য। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট দেখো ভাই, একদল লোকের মধ্যে পুরুষ, মহিলা এবং শিশু রয়েছে। যদি তাদের 40% পুরুষ, 35% মহিলা এবং বাকিরা শিশু হয়, তাদের গড় ওজন যথাক্রমে 70 কেজি, 60 কেজি এবং 30 কেজি হয়, তাহলে দলের গড় ওজন কত? দেখো দুভাবে করতে পারো, এক হচ্ছে ডেভিয়েশন পদ্ধতি আর একটা নর্মাল পদ্ধতি। আমরা জানি কি এখানে হচ্ছে মেল, ফিমেল এবং হচ্ছে ধরো চিলড্রেন। মেল কত আছে স্যার? 40, মহিলা কত আছে? 35, আর বাকি কত? 75 যদি হয়, বাকি হচ্ছে দেখো চিলড্রেন। এবারে আমরা একটা জিনিস জানি, অ্যাভারেজ বের করার সময় স্যার কি হয়? এই কোয়ান্টিটির উপরে নির্ভর করে না, কোয়ান্টিটির অনুপাতের উপরে নির্ভর করে। কোয়ান্টিটি তুমি 40 জন লোকের জন্য যা বের করবে, এখানে কাটছে কত? 5-8 40, 5-7 35 এবং 5-5 25। তুমি এদের অ্যাভারেজ বার করলে যা উত্তর বেরোবে, এইটার অ্যাভারেজ বের করলে সেম। এবার দেখো প্রত্যেকজন পুরুষের গড় ওজন 70, প্রত্যেকজন মহিলার কত আছে? 60, আর প্রত্যেকজন বাচ্চার কত আছে বলো? 30। এবারে দুভাবে ভাই করতে পারো। কিভাবে? এক, তুমি বার করো এদের টোটাল কত হবে? 8-7 56 হবে, 560। এর টোটাল কত হবে? 7-6 42, আর ওটা কত হবে? 15, 150। এটা কত হবে? 0, 6-2 8 5 13 3 হাতে 1, 5-5 10 4 কত? 14। বাই কত হবে? টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট 8-7 15, 5 কত হচ্ছে? 20। তাহলে 0 0 বাদ দাও, 2-7 14, 2-1 2, কোথাও ভুল করলাম নাকি? 4-5 10 10, আর এদিক থেকে সরি ভুল করে ফেলেছি এখানটাতে, কোথায় যোগটা? 0 আছে, 6-5 11 12 13 3 হাতে 1, এখানে 5 4 1 5 10, আর হচ্ছে দেখো কত? 11 হবে, তাই না? 2 6 4 5 11। ঠিক আছে। তাহলে তাকে ভাগ করব কত দিয়ে বলো? 20 দিয়ে। 0 0 বাদ দাও, 2-5 10, 2-6 12, 2-5 10, 56.5 হচ্ছে। আমরা এটাকে করতে পারি স্যার ডেভিয়েশন পদ্ধতি। কিভাবে? আমি ধরেই নেব অ্যাভারেজ হচ্ছে কত? 60। এখানে কত বেশি আছে? 10 বেশি আছে। তাহলে 8 জনে কত বেশি হবে? 8 জনে স্যার 80। এর ডেভিয়েশন 0। এখানে কত কম আছে স্যার? 30 কম। 5 জনে কত কম হবে বলো? 150 কম হবে। তাহলে ওভারঅল আমি দেখতে পাচ্ছি আমার কত কম? -150 প্লাস 80, তার মানে কত হবে? -70 কম আছে স্যার। কত জনে 70 কম আছে? 8-7 15 5 20 জনে 70 কম আছে। তাহলে অ্যাভারেজ বাদ দিয়ে দিই, এটা কত হবে? মাইনাস দেখো 3.5। তাহলে আমি যেটা ধরেছিলাম তার থেকে 3.5 হচ্ছে স্যার কম হবে। তার মানে কত হবে? 56.5 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
দেখো এখানে এত বড় যোগ বিয়োগের ক্ষেত্রে এটা যদি সব শূন্য আছে বলে এখানে যদি 72 দিয়ে দিত, এখানে 63 দিয়ে দিত, এখানে 37 দিয়ে দিত, তখন কিন্তু তুমি এখানটাতে গন্ডগোলে পড়ে যেতে। তাই জন্য ডেভিয়েশন পদ্ধতিটা কিন্তু অবশ্যই শিখে রাখবে। ঠিক আছে ভাই? দেখো 10 সেমি ব্যাসের একটি সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, সিলিন্ডারটির উচ্চতা কত? আমরা জানি কি হয়, আমরা জানি কি স্যার, টোটাল এই হচ্ছে যদি সিলিন্ডার হয়, এই সিলিন্ডারের হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 2πr/h হচ্ছে তার বাইরের দিকের ক্ষেত্রফল। এইটার আর এটার কত হয়? 2πr² হয়। তাহলে সেখান থেকে আমরা কি পেতে পারি? 2πr/h আর প্লাস দেখো কত হচ্ছে h, এইটা সমান তোমাকে দেওয়া আছে কত? 330 দেওয়া আছে। তাহলে এবার দেখো 2 পাই মানে হচ্ছে স্যার 22 কত হচ্ছে 7, তাই তো? আর কত আছে? 10 সেন্টিমিটার ব্যাস, তার মানে ব্যাসার্ধ কত হবে স্যার? 5 হবে। তাহলে এটা কত হচ্ছে? 5 প্লাস দেখো কত h সমান হচ্ছে 330। এবারে তুমি এটাকে সিম্পলিফাই করো। দেখো ভাই কিভাবে করব, দেখো 11 2 22, 11 3 33, 0। এখানে দেখো কি হবে? 5 আর 2 এর জন্য কি হবে? 10 হলো, এদিকে একটা 0 বাদ গেল, এখানে 2 দিয়ে কাটলে, আচ্ছা 2 কাটবে না, তার মানে এখান থেকে তুমি পাবে দেখো 5 প্লাস h সমান 7 3 21 বাই দেখো 2 কত হচ্ছে স্যার? 10.5। তাহলে এই 5টা ওদিকে চলে গেলে কি হবে? -5 হবে। তাহলে হাইট কত হলো স্যার? হাইট হচ্ছে 5.5। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ওকে, চলো ভাই নেক্সট দেখো। যদি একটি চতুর্ভুজের 4টি কোণের পরিমাণ হচ্ছে PQRS হয় এবং তারা এই অনুপাতে থাকে, তাহলে 3P + 2R এর ভ্যালু কত হবে? দেখো যে কোনো চতুর্ভুজের কি হবে? 4টে কোণের সমষ্টি কত হবে স্যার? 360 ডিগ্রি 4টে কোণের সমষ্টি। আমাকে এখানে দেওয়া আছে 3 5 4 এবং 6 অনুপাত, তাহলে টোটাল ইউনিট কত? 5 3 8 4 12 6 কত? 18। স্যার 18 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 360, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 18 2 36 মানে 20 ডিগ্রি। এবারে আমার দরকার হচ্ছে স্যার 3P, পি মানে কত? পি এর ভ্যালু হচ্ছে স্যার 3 ইউনিট, তার মানে এটা হচ্ছে কত? 3 3 9 প্লাস 2R, PQR, আর এর ভ্যালু কত? 4, তার মানে 4 2 8। আমার দরকার হচ্ছে 17 ইউনিটের ভ্যালু। 1 ইউনিট যদি 20 হয় স্যার 17 ইউনিট কত হবে? 17 2 হচ্ছে কত হবে? 34, 340। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, a tradesman marked his goods at 26% above its cost price and then allowed a discount of 13% his gain percentage। এটা কি? এই সূত্রতে আমরা অ্যাপ্লাই করব a মাইনাস বি মাইনাস স্যার এ বি বাই দেখো 100। তাহলে এটা কত হচ্ছে? 26 মাইনাস দেখো কত? 13 মাইনাস দেখো 26 ইন্টু কত হচ্ছে? 13 বাই দেখো হবে 100। ঠিক আছে, তাহলে বাদ দিলে কত হবে স্যার? এটা 13 হবে, মাইনাস দেখো 13 6 78, হাতে 7, 13 2 26 আর 7 কত হচ্ছে? 33। তার মানে দশমিক এখানে 3.38 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে দেখো 9.62, 9 পয়েন্ট কত হচ্ছে? 9 তো ঠিক আছে, 1 নিলে হচ্ছে কত হবে? 100, এখান থেকে বাদ গেলে কত হবে? 62 হবে। আচ্ছা 9, এটা হচ্ছে কত? 10, বাদ দিলে কত হবে? 2, 9 থেকে 3 গেলে 6, আর এখানে আছে কত? 12, তার মানে 9.62 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো ভাই, একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে সমান্তরাল ট্র্যাকে 56 মিটার পার সেকেন্ড এবং 46 মিটার পার সেকেন্ড বেগে চলছে। দ্রুতগামী ট্রেনটি 26 সেকেন্ডে ধীর গতির ট্রেনটিকে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য স্যার ধরলাম এক্স, তার মানে দুটো ট্রেন সেম লেন্থ হলে 2x। তাহলে সেই দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করেছে কত সময়ে? বলে যে 26 সেকেন্ডে অতিক্রম করেছে। আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু স্যার টাইম। তাহলে 26 সেকেন্ড হলো, যেহেতু ট্রেন দুটো একই দিকে যাচ্ছে তাদের রিলেটিভ স্পিড কি হবে? বিয়োগ হবে। তাহলে 56 থেকে 46 বাদ দিলে কত হবে স্যার? 10 হবে। তাহলে 2 যদি কেটে দাও 2 13 হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 130 হবে। এক্সের ভ্যালু মানে একটা ট্রেনের লেন্থ, এটা হচ্ছে অ্যান্সার। আমরা অ্যাকচুয়ালি জানি কি ক্রসিং টাইম মানে কি হয়? ট্রেন দুটোর লেন্থ T1 প্লাস T2 বাই হচ্ছে দেখো রিলেটিভ স্পিড। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা একবারে লিখলাম টোটাল
টোটাল ডিস্টেন্স বা টোটাল লেন্থ T1 প্লাস T2 সমান রিলেটিভ স্পিড, যেহেতু একই দিকে যাচ্ছে বিয়োগ হবে, বিয়োগ করলাম, এবং ক্রসিং টাইম দেওয়া আছে 26 সেকেন্ড, বসিয়ে দিলাম। এখানে দেখো সুবিধা করে দিয়েছে, মিটার পার সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড না হলে নর্মালি ম্যাক্সিমাম প্রশ্নতে থাকবে কিলোমিটার পার আওয়ার, তখন তোমাকে ওটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তার জন্য কি সূত্র, ইন্টু 5/18 করলেই উত্তর হয়ে যাবে। পরে দেখো, দুটি সংখ্যার যোগফল 32, তাদের একটি অন্যটির চেয়ে 18 বেশি, বৃহত্তর সংখ্যাটা কত? দেখো এটা অনেকবার করা অঙ্ক। একটা দুটো সংখ্যার যোগ হচ্ছে, মুখে মুখে একবারে বলবো উত্তর কত হবে, দুটোর যোগফল 32 বিয়োগফল 18, বড় সংখ্যাটা কি হয় স্যার, যোগ করে 2 দিয়ে ভাগ হয়, তাহলে যোগ করলে কত হবে, 40 হবে, তাই না? যোগ করলে কত হবে, 8 2 10, 3 1 4 আর 5, তাহলে 50/2 মানে অ্যান্সার কত হবে স্যার, 25 হচ্ছে বড় সংখ্যাটা হবে। দুটো সংখ্যার আমাদের যোগফল দেওয়া আছে কত, 32, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে দেখো কত, 18, তাহলে বড় সংখ্যাটা যদি এ হয় তাহলে এর ভ্যালুটা কত হবে, 32 প্লাস 18 বাই হচ্ছে দেখো 2। ঠিক আছে, নেক্সট দেখো, একজন দোকানদার 25% লাভে একটি জিনিস বিক্রি করে এবং অসৎভাবে এমন একটি ওজন ব্যবহার করে যা তার প্রকৃত ওজনের চেয়ে 30% কম, তার মানে 30% কম জিনিস দিয়েছে, মোট লাভের পার্সেন্টেজ কত? দেখো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা কি করি, এটা হচ্ছে স্যার সিপি, এটা হচ্ছে এসপি। 25% লাভে বিক্রি করেছে মানে 100 টাকা জিনিসটাকে বিক্রি করেছে কত টাকাতে স্যার, 125 টাকাতে। এবারে যখন 30% ও ফ্রড করছে, তার মানে কোনো লোক 100 গ্রাম জিনিস আনতে এসেছে, ও তাকে 30 গ্রাম কম দিয়েছে, মানে কত দিয়েছে দেখো 70। জাস্ট বসানোর টেকনিকটা এটা। এবারে তুমি রেসপেক্টিভ সাইডকে গুণ করে বসাবে, তার আগে যদি কেউ কাটাকাটি হয় তাদেরকে কাটাকাটি করে দেবে। দেখো 100 100 কাটলে, আর 5-এ কাটলে 5 14 70, আর এটা দেখো 5 2-এ 10, 5 5-এ 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত প্রফিট করেছি স্যার, কত প্রফিট করেছি, এখানে প্রফিট করেছে দেখো ও 11 প্রফিট করেছে, কততে, 14-তে। পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস দেখো, এখানে যদি আমরা একটা এক্সট্রা শূন্য নিয়ে নিই, 14 7-এ 98, 14 8-এ হবে না, তাহলে 7.7 প্লাস কিছু একটা আসবে। এখানে 7-এ দেখো এই মাত্র এইটাই হচ্ছে একমাত্র অ্যান্সার আছে, তাহলে ওটা করতে পারি। অথবা তুমি করতে পারো কি, অথবা তুমি আরেকটা জিনিস করতে পারো, 2-এ কেটে দাও, 2 7-এ 14, 2 50, তাহলে অ্যান্সার কত, এখানে কত হলো, 550 বাই দেখো 7, 7 7-এ 49, তাই তো? তাহলে এটা কত হবে, 6, ঠিক, 0 7 8-এ দেখো 56, 78 পয়েন্ট সামথিং, যেটা তোমাকে আমি অ্যাপ্রক্সিমেটলি একটা উত্তর বলছিলাম। নেক্সট দেখো, 5 অঙ্কের সর্বনিম্ন সংখ্যাটি কি যাকে 15 24 35 এবং 42 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 13 থাকবে, প্রতি ক্ষেত্রে বাকি 13 হবে। দেখো এই ধরনের প্রশ্ন হচ্ছে এলসিএম এইচসিএফের প্রশ্ন, এগুলো ডিটেলস প্রসেসে করা যায়, কিন্তু পরীক্ষা হলে এগুলোকে আমরা ডিটেলসে করব না, এগুলোর জন্য আমরা শর্টকাট অ্যাপ্লাই করব। কিভাবে, সেটার জন্য কি দরকার স্যার, শুধুমাত্র ডিভিজিবিলিটি রুলটা ঠিকঠাক জানলেই হবে। প্রত্যেক ক্ষেত্রে যদি ভাগ করলে 15 দিয়ে ভাগ করবে, প্রত্যেক ক্ষেত্রে 13 ভাগশেষ থাকবে, তার মানে 13টা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা পাওয়া যাবে, যেটাকে 15 24 এবং 35 এবং 42 দিয়ে ভাগ করা যাবে। 13 বাদ দিলে দেখো কত হবে, 10054। দ্বিতীয়টা থেকে 13 বাদ দিলে কত হবে, 100 দেখো 60। 3 নম্বরটা থেকে 13 বাদ দিলে কত হবে, 10080। এখান থেকে 13 বাদ দিলে স্যার কত হবে, 10, আর এটা 10 থেকে 1 গেলে দেখো কত হবে, 9, আর এটা কত হচ্ছে দেখো 3। এটা ঠিক করলাম না, এখানে 09 হবে একটা, এখানে কি হবে, একটা 093, এটা। এবার দেখো তোমাকে কি বলেছে, এদের মধ্যে সর্বনিম্ন সংখ্যাটা কোনটা, এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা কোনটা, যেটা 15 24 35, 15 24 35 এবং দেখো 42 দিয়ে ভাগ যাবে। ভালো করে দেখো, সেই অনুযায়ী আমি প্রথমেই বলতে পারি অপশান নাম্বার এ এবং অপশান নাম্বার ডি হচ্ছে বাদ চলে গেল। কারণটা কি, এই দুটো সংখ্যা 15 দ্বারা স্যার ডিভিজিবল হবে না। দ্বিতীয় আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে সংখ্যা স্যার 24 দিয়ে ডিভিজিবল সে 3 দিয়ে ডিভিজিবল। দেখো এটা 3-এর মাল্টিপল, 3 দ্বারা ডিভিজিবল সংখ্যা নয়, কারণ ডিজিটগুলো যোগ করলে হয় স্যার 7, তাহলে অতএব এটা হবে না। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো হবে কত, সি। ওকে, নেক্সট দেখো ভাই, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল 55 যদি তাদের এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 5 এবং 120 হয়, তাহলে তাদের পারস্পরিক সংখ্যার যোগফল, পারস্পরিক সংখ্যার মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, তাদের হচ্ছে রেসিপ্রোকাল, পৌন
তাদের হচ্ছে কি অনন্যকের যোগফল। এবার দেখো দুটো পূর্ণ সংখ্যার যোগফল, এবার বলেছে তাদের HCF 5, তাহলে HCF 5 মানে আমরা জানি কি দুটো সংখ্যাকে ধরতে পারি, একটা 5A আর একটাকে ধরতে পারি স্যার 5B। দুটো সংখ্যার যোগফল বলেছে 55, তাহলে যোগফল বসালাম 55, তাহলে সেখান থেকে আমরা পেতে পারি স্যার A প্লাস বি মানে কত হচ্ছে, A প্লাস বি মানে হচ্ছে দেখো 11। ঠিক আছে, এর পরেরটা কি দেওয়া আছে, দুটো সংখ্যার লসাগু। দেখো 5A এবং 5B এর লসাগু কি হবে স্যার, যেটা কমন আছে সেটা বাইরে আসবে, আর যেগুলো তাদের মধ্যে কমন নেই সেটা হচ্ছে কি গুণ হয়ে বসে যাবে। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, 5AB সমান কত 120, 5 দিয়ে কাটো, দেখো 5 2 10, 5 4 20, তার মানে দুটো সংখ্যার গুণফল 24, তাদের যোগফল 11। এরকম সংখ্যা কাকে পাওয়া যেতে পারে, দেখো 3 8 24 করতে পারি আমরা, 3 প্লাস 8 হচ্ছে 11, আর 3 ইন্টু 8 করলে 24 হয়। অতএব আমরা বলতে পারি এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু দেখো কত 8। তাহলে দুটো সংখ্যা একটা পেলাম কত, একটা পেলাম স্যার 15, আর একটা পেলাম 8 5 কত দেখো 40। এবারে এদের রেসিপ্রোকালের যোগফল দরকার, দেখো 1/15, 15-র রেসিপ্রোকাল 1/15, আর 40-এর রেসিপ্রোকাল দেখো কত হবে 1/40। তাহলে সিম্পল কি করতে পারি, 40 আর 15কে যোগ করলাম কত হলো স্যার 55, আর নিচে এদেরকে গুণ করে বসিয়ে দাও, 15 4 কত হচ্ছে 60, তাহলে 600, 5 11, আর দেখো 5 12 60, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 11/120 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, বার্ষিক 12.5% সরল সুদে বিনিয়োগ করলে 2 বছর পর এত টাকা হয়, সরল সুদ কত, দেখো 12.5% যখন সরল সুদ হয় তাহলে 2 বছরের সুদের পরিমাণটা কত হবে স্যার, 2 বছরের সুদের পরিমাণটা হবে 25% হবে। কারণ কি সিম্পল 2 দিয়ে গুণ করব, 12.5কে 2 দিয়ে গুণ করলে 25% হয়। আর টাকাটা হয়ে গেছে কত 8250, দেখো ইন্টারেস্ট পার অ্যানাম অ্যামাউন্টস টু এত, তার মানে টাকাটা সুদ আসলে হয়েছে, তার মানে 25% যদি ইন্টারেস্ট হয় তাহলে সুদ আসলে স্যার কত হবে 125%। তাহলে আমাকে বলা হয়েছে 125% মানে 158,250। তাহলে আমার দরকার কি বলেছে সুদের পরিমাণ কত, অনেক সময় জিজ্ঞেস করে আসল কত, এখানে বলেছে সরল সুদটা কত, স্যার সরল সুদটা কত 25%। 25% মানে স্যার কত হবে, হবে দেখো 125% মানে এটা হলে 1% হচ্ছে কত হবে 8250/125, 25% মানে কত হবে স্যার ইন্টু 25 হবে। তাহলে 25-এ কাটলে 25, 5-এ 125, 5-এ কাটলে দেখো 5 1-এ 5, 5 6 30, 5 5-এ 25, 0, 1650 টাকা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এখানে কি দেওয়া আছে, সূচকের থেকে দেওয়া অঙ্কটা, আমরা জানি কি পাওয়ারে যদি মাইনাস থাকে, এই যে যেটা থাকে সেটা ভগ্নাংশ থাকুক পূর্ণ সংখ্যা থাকুক সেটা হয়ে যায় কি রেসিপ্রোকাল হয়ে যায়। তার মানে 1/3টা কত হবে 3, তাহলে 3 এর কিউব মানে কত, 3 এর কিউব মানে স্যার 27, 1/5 টু দি পাওয়ার 4, তার মানে ওটা হয়ে যাবে স্যার 5 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 25 ইন্টু 25 মানে হচ্ছে কত 625 হবে। ঠিক আছে স্যার, আর ওটা 15-র স্কোয়ার হবে কারণ মাইনাস আছে, এটা 15 হয়ে যাবে, 15-র স্কোয়ার দেখো 225, তারা যোগ করো 5 5 10 7 17, 7 হাতে 1, 2 2 4 2 6 1-এ দেখো 7, আর 6 আর 2 দেখো কত 8, 877 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো নিচের কোন সংখ্যাটি এতকে ভাগ করে, প্রথম কথা দেখে বুঝতে পারছি ইউনিট ডিজিটে স্যার 9 আছে, মানে 5 দ্বারা ভাগ যাবে না, 12 দ্বারা যাবে না, 8 দ্বারা যাবে না, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, নেক্সট দেখো, যদি একটি নির্দিষ্ট অঙ্কের উপর দ্বিতীয় বছরে অর্জিত সুদ এত টাকা হয় এবং সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি সহ 20% হয়, তাহলে মূলধন কত। দেখো এখানে কিন্তু টোটাল 2 বছরে তোমাকে জিজ্ঞেস করেনি যে 2 বছরে এত টাকা ইন্টারেস্ট পেয়েছি, এটা কিন্তু তোমাকে একবারও বলেনি। এখানে কি বলেছে, এখানে বলেছে পার্টিকুলার সেকেন্ড ইয়ারেই আমি এত টাকা সুদ পেয়েছি। তাহলে সে ধরনের অঙ্কতে আমরা কি করব, দেখো যখনই পার্টিকুলার কোনো একটা ইয়ারে বলেছে এতটা সুদ পেয়েছি, কোনো সময় যদি তোমাকে বলে ফ্র্যাকশন অফ টাইম মানে 2 বছর 3 মাসের জন্য আমি কত টাকা ইন্টারেস্ট পাবো, 1 বছর 7 মাসের জন্য কত টাকা ইন্টারেস্ট পাবো, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কোন প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি, কম্পাউন্ড ইন্টারেস্টের ট্রি প্রসেস। ভালো করে দেখো 20% হচ্ছে ওর কি রেট অফ ইন্টারেস্ট, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি ধরে নিলাম প্রিন্সিপাল কত 100, তাহলে 100 টাকাতে আমি প্রথম বছরে ইন্টারেস্ট পাচ্ছি স্যার কত টাকা 20 টাকা, দ্বিতীয় বছরে আমি 20 টাকা ইন্টারেস্ট পাবো, কিন্তু এই যে 20 টাকা আছে তার উপরে আরও 20% ইন্টারেস্ট হবে, সুদের উপরে সুদ, তাহলে এর 20% মানে স্যার কত টাকা 4 টাকা, 0 0 বাদ গেল পার্সেন্টেজের জন্য 2 2 4, তাহলে শুধুমাত্র সেকেন্ড ইয়ারে আমি স্যার পাচ্ছি 24 ইউনিট ইন্টারেস্ট।
তাহলে আমাকে বলেছে তার মূলধন কত বা আসল কত, এখানে দেওয়া আছে দেখো এই টাকাটা সে সেকেন্ড ইয়ারে পেয়েছে, তার মানে আমি বলতে পারি এই 24 ইউনিট টাকাটাই মানে হচ্ছে কত 6786। তাহলে এখানে আমার আসল মানে হচ্ছে 100% মানে কত, তাহলে বাই কত হবে 24 হবে ইন্টু হচ্ছে স্যার কত হবে 100 হবে। ওকে, তাহলে এবার এটাকে তুমি সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে কি পাবে দেখো 4-এ কাটবে, দেখতে পাচ্ছি 4 6 24, 4-এ কাটবে না, 4-এ কাটবে না, 2-এ কাটবে। ওকে, এটা কিসে কাটবে 24, ঠিক আছে তো, ঠিক করলাম, ঠিক আছে। দেখো 2 3-এ কাটবে কি, 3-এ দেখো 8 7 15 6 6 12, 3-এ কাটবে 3 8 24, দেখো 3-এ কাটলে 3 2 6, 3 2 6, 3 6 18, 3 2 6, আরও একটা 2-এ কাটবে 2 4 8, দেখো 1 1 3 1, আর 4-এ কাটলে কত হবে, এটা 4-এ কাটবে 4 2 8, 4 5 20, 0 4 6 দেখো 24। এটা কি করছি এত, ওহো হো, এদিকে 24টা ছিল, আমরা সেই 24টাকে পুরো ধরে নিয়েছি, দেখো দেখি ভুলটা হয়ে গেল এই জন্য। এখানে হচ্ছে 4 হলে টোটাল 24 আমরা পাচ্ছি হচ্ছে ইন্টারেস্ট, তাহলে সেই 24 মানেই হচ্ছে আমাদের কত দেওয়া আছে 6786, তাহলে এটা কত হবে বাই 24 হবে, আর প্রিন্সিপাল আমাদের কত আছে 100 ইউনিট, তার মানে 100 ইউনিট মানে কত হবে দেখো, এটা আমরা কাটতে পারি 4 6 24, আর এটা হচ্ছে 4 25, আর 6 কাটবে দেখো 6 3 18, 6 কেটে যাবে, 6 1 6, 6 1 6, 6 3 18, এটা 25 দিয়ে গুণ করে দেখো 25 1 25, হাতে 2, 25 3 75, দেখো 75 2 হচ্ছে 77, আমি দেখতে পাচ্ছি 75 কোথায় আছে, এইখানে 75 আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার সি। পুরোটা আমরা উত্তর বের করব না, ওকে, তাতে হচ্ছে টাইম ওয়েস্ট। পরে দেখো একটি নির্দিষ্ট বিলের উপর 32% ছাড় এবং পরপর দুটি 20% ছাড়ের বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 25 টাকা, বিলের প্রকৃত পরিমাণ নির্ণয় করো। দেখো একটা তো 32% হচ্ছে আমাদের ছাড় বলে দেওয়া হয়েছে, আর দুটো 20% ছাড়ের ক্ষেত্রে আমাদের টোটাল ছাড় কত হবে 20 + 20 মাইনাস দেখো 20 × 20/100, এটা কোথা থেকে এলো, এটা আমাদের এই যে সূত্র আছে সাকসেসিভ ডিসকাউন্টের যে সূত্রটা a + b মাইনাস দেখো ab বাই হচ্ছে কত হবে 100, তাহলে এটা কত হবে 40 মাইনাস 0 0 বাদ দিয়ে দাও সব, তাহলে 4, তার মানে এখানে আমি টোটাল কত পার্সেন্ট ছাড় পাচ্ছি 36% স্যার ছাড় পাচ্ছি। তাহলে দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত, এটা 32% আর এটা 36%, তাহলে দুটো ছাড়ের মধ্যে পার্থক্য স্যার 4%-এর পার্থক্য। তাহলে আমাকে এখানে দেওয়া আছে 4% মানে দেখো কত 25, 1% মানে বাই 4, আর 100% মানে কত হবে ইন্টু দেখো 100, তাহলে 4-এ কাটলে 4 25, তাহলে 25 × 25 মানে হচ্ছে 625 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাই, নেক্সট দেখো রাজু এবং রমন যথাক্রমে 12 দিন এবং 16 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, যদি তারা রাজুর থেকে শুরু করে বিকল্প দিনে কাজ করে তাহলে কাজটি কত দিনে সম্পন্ন হবে। দেখো রাজু আর যে লিখলাম, রাজু কাজটা করে 12 দিনে আর রমন কাজটা করে হচ্ছে 16 দিনে, টোটাল কাজের পরিমাণ আমরা ধরলাম কত 48, 12 4 48, 16 3 48, তাহলে আমরা এফিসিয়েন্সি দেখি 12 4 আর 16 3 হচ্ছে স্যার 48। ওকে, তাহলে এবারে বলেছে রাজু কাজ শুরু করে, তারা অল্টারনেট ডেতে কাজ করলে আমাদের কনসেপ্ট কি আছে, প্রথম দিন রাজু কাজ করলো, তারপর দিন রমন কাজ করলো, তার মানে টোটাল 2 দিনে কাজ হলো কতটা 4 আর 3 দেখো কত 7 ইউনিট। এবার আমরা কি করব, 7-এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করব যেটা হচ্ছে 48-এর আশেপাশে হয়, 48-এর থেকে জাস্ট ছোট হবে, 7 ইন্টু করলে হবে 7 6 42, 7 7 49 হবে না, তাহলে 7 6 হচ্ছে কত 42, তাহলে 12 দিনে কত ইউনিট কাজ হবে স্যার 42 ইউনিট কাজ হবে। তাহলে তার পরের দিন কাজ করতে কে আসবে, আবার রাজু আসবে, রাজু আবার 4 ইউনিটের জন্য একদিন সময় নিয়ে নেবে, তাহলে টোটাল কাজ হয়ে গেল কত 46 ইউনিট, আমাদের করতে হবে 48 ইউনিট, তার মানে আমার রিমেনিং 2 ইউনিট কাজ করবে কে, রমন কাজ করবে, রমন একদিনে 3 ইউনিট কাজ করে, তাহলে 2 ইউনিট কাজ করতে কত সময় নেবে 2/3, তাহলে টোটাল আমাদের কত সময় লাগলো, এখানে 13 আর এখানে হচ্ছে দেখো 2/3, তাহলে 13 পূর্ণ 2/3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। প্রথম 170টি জোড় সংখ্যার গড় কত, খুব সিম্পল, 170টি জোড় সংখ্যার গড় কত হবে 170 + 1, কারেক্ট অ্যান্সার হচ্ছে 171, জাস্ট সিম্পল বুঝে নাও। দেখো প্রথম দুটো জোড় সংখ্যার গড় কত, দেখো 2 আর কত 4, তাদের গড় কত বাই হচ্ছে দেখো 2, তাহলে 4 আর 2 6 বাই মানে কত হবে দেখো 3। প্রথম যদি আমি বলি 3টে জোড় সংখ্যার গড় কত, তাহলে প্রথম 3টে জোড় সংখ্যা কত 2 4 দেখো 6,
তাদের গড় মানে 2/3, যোগ করলে কত হবে দেখো 6 4 10 2 12, 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে দেখো 4। তার মানে যতগুলো সংখ্যা বলেছে তার সঙ্গে জাস্ট 1 যোগ করলেই আমরা বলতে পারি কি সেটাই হচ্ছে তাদের অ্যাভারেজ। ঠিক আছে, সূত্রটা মনে রাখো, যদি n সংখ্যক ইভেন সংখ্যা বলে তাদের অ্যাভারেজ হচ্ছে কত হবে n+1, আর যদি বলে n সংখ্যক অড নাম্বার, প্রথম n সংখ্যক অড নাম্বার, তাদের অ্যাভারেজ কত হবে n হবে। ঠিক আছে, দেখো তুমি নর্মালি দেখো যদি বলে দুটো অড, প্রথম দুটো অড নাম্বার কে কে আছে 1 + 3, তাকে 2 দিয়ে ভাগ করো, দেখো 4/2 মানে হচ্ছে দেখো 2। প্রথম তিনটে যদি হয় 1 3 প্লাস দেখো 5 বাই দেখো কত 3, 5 3 8 1 দেখো 9, 9/3 মানে কত হচ্ছে 3। তার মানে তিনটে অড নাম্বারের অ্যাভারেজ 3, দুটো অড নাম্বারের অ্যাভারেজ 2, তাহলে এরকম প্রথম 50টা অড নাম্বারের অ্যাভারেজ কত হবে 85 হবে। বুঝতে পারলে? নেক্সট দেখো ভাই, দেখো এটা হচ্ছে সূচকের অঙ্ক। তুমি যদি এটাকে এভাবে করো, 50টাকে এখানে নিচে নিয়ে আসো, আর এবং এটা 15 হলো, তাহলে এই 15 যখন উপরে চলে যাবে সেটা আবার বিয়োগ হয়ে যাবে। তার মানে এখানে আমরা একবারে পাবো, দেখো 50-এর পাওয়ারে 13 তো আছে, এখান থেকে 15টা এখানে মাইনাস হয়ে যাবে, আর যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারগুলো সব যোগ, তাহলে এখানে যোগ মানে কি এটা -11 বসবে। তাহলে 13 আর 15 কত হবে 28, আর 11 হচ্ছে দেখো 39। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 50⁻39। নেক্সট কোশ্চেন দেখো, পাইপ এ এবং পাইপ বি এর তুলনায় 3 গুণ, আচ্ছা পাইপ এ পাইপ বি এর তুলনায় 3 গুণ দ্রুত, উভয় পাইপ একসাথে 36 মিনিটে একটি ট্যাঙ্ক পূরণ করে, পাইপ এর ট্যাঙ্ক পূরণ করতে কত সময় লাগবে? তাহলে দেখো সিম্পল প্রশ্ন একবারে। প্রথম হচ্ছে তাদের এফিসিয়েন্সি রেশিওটা যদি দেখি এ এবং বি এর, দেখো এ হচ্ছে 3 টাইম ফাস্টার, তার মানে এ বি যদি 1 ইউনিট জল ভরে তাহলে এ হচ্ছে 3 ইউনিট জল ভরবে। এবারে ভালো করে খেয়াল করো, তাহলে 1 ঘন্টায় এরা এই পরিমাণ কাজ করে, বা 1 মিনিটে বলতে পারি, তাহলে 36 মিনিটে টোটাল ওরা কতটা জল ভরবে? এটা এ 3 ইউনিট আর এ 4 ইউনিট, তাহলে 1 মিনিটে ওরা টোটাল 4 ইউনিট ভরবে, তাহলে 36 মিনিটে ভরবে 36 × 4, তাহলে এটাই হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক বলতে পারি বা টোটাল ক্যাপাসিটি বলতে পারি। এর ট্যাঙ্ক পূরণ করতে কত সময় লাগবে? এর এফিসিয়েন্সি স্যার কত 3, তাহলে টোটাল ওয়ার্ক বা টোটাল এফিসিয়েন্সি বা টোটাল আমার ক্যাপাসিটি বাই হচ্ছে এফিসিয়েন্সিতে ভাগ করলে সময় বেরিয়ে যাবে। 3-এ কাটলে দেখো 3 12 36, 12 আর 4-এ কত হবে বলো 48। কারেক্ট অ্যান্সার হচ্ছে 48 মিনিট। নেক্সট দেখো ভাই, একদল লোকের মধ্যে, আচ্ছা এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে মনে হয় না, এই কোশ্চেনটা ভাই রিপিট হয়ে গেছে কোনো কারণে। চলো নেক্সট কোশ্চেন দেখো, দেখো এটা নর্মাল হচ্ছে ভগ্নাংশের, তাই না? এই টাইপের গুলোকে কিছুটা তুমি ভারবালি করার চেষ্টা করবে। দেখো 5 আর 1 5 আর 4 দেখো 9, তার মানে 9 এখানে বসবে, 5 চলে যাবে আমাদের উপরে। তাহলে এবারে দেখো 3 9 এবং 6-এর এলসিএম কত স্যার 18, 3 6 18 মানে 6 2-এ কত হবে 12 হবে, 9 2-এ 18 মানে কত হবে 10 হবে, আর মাইনাস আছে 6 3-এ 18 মানে কত -15 হবে। তার মানে 12 এবং 10 মানে কত 22, 22 থেকে 15 গেলে কত 7, তার মানে 7/18 হচ্ছে স্যার আমাদের কারেক্ট অ্যান্সার, 7/18। নিচের কোন অনুপাতটি সবচেয়ে বেশি? দেখো 40 বাই কত আছে দেখো 50, 40/51। ঠিক আছে ভাই, পরেরটা দেখো 22 বাই হচ্ছে দেখো 76, আর এটা কত হচ্ছে 42 বাই হচ্ছে দেখো 70, আর এটা কত হচ্ছে 44 বাই দেখো কত হচ্ছে 74। দেখো এটা তুমি প্রথমে যেটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। কিভাবে? এটাকে যদি আমি 50 ভেবে নিই, এটা কত হবে স্যার 0.8 হবে। ভালো করে দেখো, 0 0 বাদ যাবে, 5 8 40, অ্যাপ্রক্সিমেটলি কিন্তু, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি এটা কত হবে 0.8 হবে। আমাকে বলে যে অনুপাতের সব থেকে বড় কোনটা। এখানেও তুমি ভাবতে পারো, দেখো 0 ভাবতে পারো, এটাকে ভাবতে পারো 76 আছে মানে 80। দেখো এটাকে তুমি এভাবে ভাবো 0 আর এটাকে ভাবো হচ্ছে 80, তার মানে এখান থেকে তুমি কত পাচ্ছ 0 0 বাদ দিলে নিয়ার অ্যাবাউট তুমি দেখো পাবে 4 মানে 0.2 সামথিং পাবে, হ্যাঁ কি না? এটা দেখো 40 আছে আর 4/7, দেখো এটা কত হবে নিয়ার অ্যাবাউট 0.5, 7 5 35। এর ক্ষেত্রে কি দেখো 44 আর 74 আছে, এটাও দেখো তুমি 4, এটাও নিয়ার অ্যাবাউট 0.5-এর কাছাকাছি হবে। আমাকে বলেছো সব থেকে বড় কোনটা দরকার, সব থেকে বড় 0.8, এটাই হচ্ছে বড়। এরপরে কে কোথায় যাবে আমার জানার দরকার নেই, কিন্তু যদি এরকম কন্ডিশনে তোমাকে কোথাও বলে যে এদেরকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাও, এরকম 4টে তোমাকে এখানে দিয়ে দিল, দিয়ে বলবে কোনটা
মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, মানে ছোট থেকে বড়, তখন কিন্তু ভাই এই প্রসেসে গেলে হবে না। কারণ কি, এই প্রসেসে গেলে এখানে 0.5 অ্যাপ্রক্সিমেশন তুমি ইউজ করতেই পারবে না, কারণ একটা পয়েন্টের এধার ওধারে তুমি কি করবে, উত্তর এক্স্যাক্টলি বের করতে পারবে না, ঠিক আছে। কিন্তু যখন তোমাকে বলবে যে কে বড় কে ছোট, তার জন্য হচ্ছে এরকম অ্যাপ্রক্সিমেশন বসাও, প্রথমে বসিয়ে দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে কি যে কোনটা বড় আছে, বুঝতে পারলে? তাহলে সেই অনুযায়ী কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট। পূর্ণবর্গ তৈরির জন্য যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটিকে এততে গুণ করতে হবে তা কত? দেখো তাহলে আমি ভাঙি, প্রথমে সিঁড়ি ভাঙা করে 1083, দেখে বুঝতে পারছি 3-এ কাটবে, 8 1 9 আর 3, তাহলে দেখো 3 3 9, 3 6 18, এটা 361 কার বর্গ হয় গো ভাই? 19-এর। দেখো 19 × 19 করলে 361 হয়, তার মানে 3 একা বসে আছে, এর সঙ্গে একটা 3 যদি গুণ করে দিই তাহলে এই সংখ্যাটা কি হয়ে যাবে, পুরোটা পূর্ণবর্গ হয়ে যাবে। দেখো এইটাতে তোমাদের প্রশ্নতে মনে হয় একটু ভুল ছিল, এটাতে 2 ছিল সম্ভবত, ঠিক করেছি। দেখো 8-এর স্কোয়ার মানে স্যার কত, 64, আর 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে দেখো 27 বাই 64-র বর্গমূল স্যার 8, 81-র বর্গমূল স্যার 9, তাহলে 8-এ কাটলে 8 8-এ 64, আর 9-এ কাটলে 9 3-এ 27, তাহলে 8 3-এ কত হবে, 24 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এটা খুব সিম্পল প্রশ্ন। এক্স অনুপাত ওয়াই 7 যদি হয় তাহলে এক্সের ভ্যালু স্যার 7, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 3, তাহলে এক্সের ভ্যালু বসাও, 7 7-এ 49 প্লাস 3 3-এ দেখো 9, কত হলো 58। দেখো 49 মাইনাস দেখো 9 কত হলো 40। এবার তাদের অনুপাত কত হচ্ছে, 2-এ কাটো 2 20 40, আর স্যার 2-এ কাটলে 2 2 4 2 9 18, তাহলে 29/20, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। দেখো 7 সেমি ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত, 4πr², 4π মানে দেখো 22-এর 7, আর r² মানে দেখো 7 × 7, তাহলে 7 7 বাদ গেল, 88 ইন্টু দেখো কত হচ্ছে 7, তাহলে এবার দেখো গুণ করতে পারো, সিম্পল গুণ, 8 7-এ 56, 6 হাতে 5, 8 7-এ 56, আর 5 হচ্ছে কত হবে 61, 616, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 616। ওকে, আর একটা কাজ করতে পারো, প্রথম থেকে দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে 11-এর কি, 11-এর মাল্টিপল একটা সংখ্যা, তাহলে 11-এর ডিভিজিবিলিটি চেক করে নাও। দেখো 6 6 12 থেকে 1 গেলে কি হবে, 11 হবে, তাহলে হতে পারে 6 1 7, 7 থেকে 6 গেলে 1, 11 দ্বারা ডিভিজিবল নয়, 6 6 12 থেকে 6 গেলে কত হবে 6, 11 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে 6 আর 1 হচ্ছে দেখো 7, 7 থেকে 6 গেলে কত হবে 1, তাহলে এই তিনটে কোনোটাই 11-এর ডিভিজিবল নয়, শুধু দেখে তুমি উত্তর করতে পারতে, উত্তর কত হবে 616। ওকে, চলো লাস্ট প্রশ্ন, আর কয়েকটা প্রশ্ন আছে, এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন আমাদের 30টার মধ্যে। একটি গাড়ি 5 ঘন্টায় এত কিমি অতিক্রম করতে পারে, যদি এর গতি 5 কিমি প্রতি ঘন্টা কমানো হয় তাহলে গাড়িটি এত কিমি দূরত্ব যেতে কত সময় নেবে? প্রথম কথা হচ্ছে কত সময় লাগবে, মানে টাইম ইকুয়াল টু কত হবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম হয়, তাহলে টাইম ইকুয়াল টু কী হবে স্যার, ডিস্টেন্স বাই স্পিড হবে। আগের স্পিড কত গো, বলো 5 ঘন্টায় যদি এত যায় তাহলে স্পিড কত, 5 5-এ 25, 5 5-এ 25, এটা ছিল স্পিড। বর্তমানে সে কি করেছে, 5 কিমি কমিয়ে দিয়েছে, তাহলে বর্তমান স্পিডটা কত, বর্তমান স্পিড হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার, তাহলে সে 250 কিলোমিটার যেতে কত সময় নেবে, 250 কিলোমিটার যেতে গতিবেগ যদি 50 হয়, 5 0 0 কাটলে 5 5-এ 25, অতএব বলতে পারি সে হচ্ছে 5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা তার সময় লাগবে অতিক্রম করতে। ওকে, চলো ভাই, এই গেল হচ্ছে আমাদের টোটাল 30টা প্রশ্ন, যতটা পারা যায় শর্টে করার চেষ্টা করলাম, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচগুলো নিলাম। তোমরা কোনটা জানো না, যেটা জানো না সেটা শিখে নাও, আর যেটা জানো সেটাকে ভালো করে রিভিশন দিয়ে নাও, তখনই গিয়ে ভাই তোমার সময়টা হচ্ছে বাঁচবে। ওকে, তো মোটামুটিভাবে আমাদের 2টো মক টেস্ট ভাই হয়ে গেছে, তুমি চাইলে প্রত্যেকটা মক দিতে পারো, আর মকের হচ্ছে আমি সলিউশন, ম্যাথের সলিউশনগুলো তো এখানে করিয়ে দিচ্ছি। 1 নাম্বার মক হয়ে গেছে, 2 নাম্বারের সলিউশন করানো বাকি আছে, তো এই 10টা মক করে নাও, 17 তারিখ পর্যন্ত আমাদের মক কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।